আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ছিলেন। এই শিক্ষকতা থেকে চিরস্থায়ীভাবে নাম কেটে দিয়েছেন এবং পথভ্রষ্ট জাহান্নামী বানিয়েছেন। তো আমি বলতে চাইছিলাম, শেরের মধ্যে আল্লামা রুমি বলেন, এক জমানা সোহবতে মাউলিয়া বেহতার সদ সারা তো বেরিয়া। সামান্য সময় আউলিয়া গ্রামের সংস্পর্শে থাকা, শত বছর রিয়া মুক্ত ইবাদত অর্থাৎ কবুলযোগ্য ইবাদত, ফেরেশতাদের যে ইবাদত, ইবলিসের ইবাদত না, ফেরেশতাদের যে ইবাদত, ওই রকম ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাইত, সামান্য কিছু সময় উলামায়ে কেরামের সংস্পর্শে বসলে, দ্বীনি মাহফিলে বসলে, দ্বীনি মজমায় বসলে এরকম ফজিলত আল্লামা রুমি বলেছেন। এটা বাঙালি আলেম করে বাঙালি আলেমের মাথায় ধরে না। সামান্য সময় একটু সময় দিব, এজন্য সে শত বছর ইবাদতের যে উত্তম হয় কিভাবে আমার তো বুঝে আসে না। সে চলে গেলেন ওই জামানার বিখ্যাত বুজুর্গ আলেম হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বলতেছেন, হুজুর, এই সামান্য সময় আলেমের সংস্পর্শে বসলে লক্ষ বছর ইবাদতের যে উত্তম যে আল্লাহ রবি বলছে, আমি তো বুঝি না এটা কিভাবে সম্ভব। তখন আশরাফ আলী থানভী ফারুকী ডাক দিয়া কয়, এ বাঙালি আলেম, শুনে নাও, আল্লামা রুমি বলছে যদি সামান্য সময় আউলিয়া কেরামের সংস্পর্শে বসে তাহলে সেটা শত বছর ইবাদতের চেয়ে উত্তম হবে। আর আমি আশরাফ আলী যদি বলতাম তাহলে আমি এভাবে বলতাম, এক জামানা সোহবতে আউলিয়া বেহতার জলক সারা তো বেরিয়া, বেহতার জলক সারা তো বেরিয়া। সামান্য সময় আউলিয়া কেরামের সংস্পর্শে বসা লক্ষ লক্ষ বছর ইবাদতের চাইতে উত্তম। তখন তো আরো জটিল ভাব বুঝে আসলো না। শত বছর ইবাদতের চাইতে উত্তম এটাই আমি বুঝি না, লক্ষ বছর ইবাদতের চাইতে উত্তম এটা কিভাবে হয়। তখন আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলেন, এরে বাঙালি আলেম, শুনে নাও, ফেরাউনের যুগে যখন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের প্রজাদেরকে দাওয়াত দিল, ফেরাউনের প্রজারা যখন ফেরাউনের রাজসভায় ছিল, ফেরাউনের প্রজা ছিল, তখন তারা ফেরাউনকে সিজদা করেছিল, ফেরাউনকে রব হিসাবে মেনেছিল। আবার এই প্রজাগুলোই যখন ফেরাউনের সোহবত থেকে সরে সামান্য সময় দ্বীনের কথা শুনেছে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছে, তখন এই প্রজারাই আবার চিরস্থায়ী জাহান্নামী থেকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়েছে। বেঈমান থেকে, বেঈমানের খাতা থেকে নামটা কাটিয়ে ঈমানদারদের খাতায় নাম লিখিয়েছে। এটা কিসের বরকতে হয়েছে? ফেরাউনের সোহবত থেকে বাদ দিয়া যখন তারা নবী মূসার সোহবতে আসছে, তখনই সবাই জান্নাতবাসী হওয়ার সুযোগ লাভ করেছে। তো সোহবতের বড় দাম। আজকে এই জলসার আয়োজন করা হয়েছে, মাহফিলের আয়োজন করা হয়েছে। যদি মাহফিলের জলসার আয়োজন বাদ দিয়া যদি এই মুহূর্তে যদি অন্য কোনো জনসভা করা হতো, নির্বাচনী জনসভা অথবা গান বাজনার আয়োজন, এখানে লোকারণ্য থাকতো, জায়গা দেওয়া যেত না। কিন্তু দ্বীনের মজমা, দ্বীনের কথা হচ্ছে, দ্বীনে মাহফিল হচ্ছে, কিন্তু মাঠ ফাঁকা। কারণ
এক রাজার ছেলে, সে শিশুকাল থেকে সর্বদা মায়ের কোলে থাকতো এবং নারী দাসীদের সাথে থাকতো। তো বয়স যত বাড়ে ওই নারীদের সাথেই থাকে, পুরুষের সংস্পর্শে কোনোদিন সে আসে নাই। একদিন তার রুমের মধ্যে একটা সাপ ঢুকছে। সাপ ঢুকার পর সবাই চিল্লাইতেছে, সাপ সাপ সাপ। একজন পুরুষ মানুষ ডাক দাও, সাপ মারা লাগবে, সাপ সাপ সাপ। একজন পুরুষ মানুষ ডাক দাও, সাপ মারা লাগবে। নারীরা চিল্লাইতেছে। রাজার পুত, সেও তো ওই নারীদের সাথেই আছে, সেও চিল্লাইতেছে, সাপ সাপ সাপ। একজন পুরুষ মানুষ ডাক দাও, সাপ সাপ, ঘরে সাপ ঢুকছে। তখন লগের নারীরা, সাথে মেয়েরা বলতেছে, তুমি নিজেই তো পুরুষ, আবার চিল্লাইতেছো কেন, সাপ সাপ সাপ, ঘরে সাপ ঢুকছে। তো সে নিজের মধ্যে যে পুরুষত্ব, নিজে যে বীর পুরুষ, এই বাপটাই হারিয়ে ফেলছে, কারণ সে শিশুকাল থেকে নারীদের সাথে বড় হচ্ছে। সোহবতের কারণে, নারীদের সাথে থাকার কারণে তার মধ্যে নারীদের স্বভাব চলে আসছে, নারীদের আচরণ বেরি তার মধ্যে চলে আসছে। যদি সে শিশুকাল থেকে পুরুষ মানুষদের সাথে থাকতো, তাহলে তার মধ্যে স্বভাব আসতো না। তো আমরাও বিধর্মীদের সাথে চলতে চলতে, বিধর্মীদেরকে দেখতে দেখতে, বিধর্মীদের কথা শুনতে শুনতে আমাদের মন মানসিকতা এমন হয়েছে যে গানের মজমায় আমরা উপস্থিত থাকি, কিন্তু মাহফিলে থাকি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করতে পারি না। বিধর্মীদেরকে দেখে আমরা নিজেদের জীবন চালাই, চুলের কাটিং দেই মেসি নেইমারকে অনুসরণ করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আদর্শ, এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আমি খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বড় ধমক দিয়া, বড় মায়া নিয়া, মা বাবা যেমন সন্তানকে মায়া নিয়া ধমক দেয়, তুমি যদি ওই নষ্ট ছেলেদের সাথে চলো, তাহলে আজকে রাত্রে আর ঘরে ঢুকবা না। ধমক দিয়া সন্তানের ভালোর জন্য বাবা মা সন্তানকে ধমক দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বড় মায়া নিয়া ধমক দিয়া বলতেছে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। যারা পুরুষ হয়ে দাড়ি চাচে, যারা নেইমারের অনুসরণ করে, যারা মেসির অনুসরণ করে, আমার সুন্নতের অনুসরণ করতে পারে না, যারা আমার উম্মত হইতে লজ্জাবোধ করে, যারা আমার উম্মত হইতে অহংকারী ছাড়তে পারে না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। তো আমরা আজকে এমন এক যুগে দাঁড়িয়েছি, যে যুগে গুনাহ বড় সহজ, কিন্তু নেক আমল বড় কঠিন। তো এই যুগেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত জিন্দা করা যায়, একটা সুন্নাতকে নিজের জীবনে আঁকড়ে ধরা যায়, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি,
তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবী যেভাবে পরিবার পরিচালনা করি তোমরাও সেভাবে পরিচালনা করো। আমি নবী যেভাবে সমাজ পরিচালনা করি তোমরাও সেভাবে সমাজ পরিচালনা করো। আমি নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করি তোমরাও সেভাবে রাষ্ট্র পরিচালনা করো। এক কথায় গোটা জীবনকে আমি নবীর রঙে রঙিন করো। তাহলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, স্বয়ং আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। তো আমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আল্লাহর মহব্বত যদি পাইতে চাই, তাহলে আমাদের জরুরি এবং উচিত গোটা জীবনকে পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আজ আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না। বদরের যুদ্ধে সরাসরি আসমান থেকে ফেরেশতা এসে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন, সরাসরি আসমানি সাহায্য এসেছিল। কিন্তু আজকেও আমরা জিহাদের ময়দানে থাকি, আমরা জেলে আবদ্ধ থাকি, আমরা নির্যাতনের শিকার হই, কিন্তু আমরা সরাসরি আসমানি সাহায্য পাচ্ছি না। কারণ